আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের নাকি অনলাইনে বিয়ে দেবেন? হ্যাঁ বলছি তো। এটা কেটা? এটা নাতি। হ্যাঁ হ্যাঁ, নাতিও আছে আবার। হ্যাঁ তা আপনি বিয়ে দিয়েছিলেন মাইয়া মনে হয় না? হ্যাঁ বিয়ে দিয়েছিল। তো সংসার ভাঙলো কেন, সমস্যা কি? ছেলে ফ্যামিলিগত একটু বেশি সুবিধা না তো। ফ্যামিলিগত মানে সুবিধা না, না। এই জন্য লয়েছেন মাইয়া নাকি ডিভোর্স দিয়া? হ্যাঁ। এখন আবার কি বিয়ে সাথে দিতে চাচ্ছেন কি? মেয়ে তো আর ঘরে রাখা যাবে না, মেয়ের তো বেসা দিয়ে দিতেই হবে। আচ্ছা, এই যে অনলাইনে আসলেন কেন? ঘটক নাই, ঘটক দিয়ে দেখতে পারলেন না? কটক দিলে বাবা টাকা পয়সা তো নাই আমার কাছে। আরও 3-4টা মেয়ে আসছিল, ওরা বিয়ে দিয়েছি 5টা মেয়ে। ওরা আপনার টোটাল মেয়ে কয়টা? 5 জন। 5 জনকে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ। পোলা হয় নাই? না, বউ আছে আপনার? বউ আছে। মানে 5 জন মেয়ের বিয়ে দিতে দিয়ে আপনি মেয়েরও তো বিয়ে দিয়েছি, 3 লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছি। এখন কাইতাল না যে আমার ঘরে আবার আমার গাড়ি আয়া পড়ছে। এখন তো আপনার এক মরণ। এখন তো আমার মরণ একবার, আমার আত্মকালী। এখন বর্তমানে আতার পাউডি আছে আমার সম্বল, আর কিছু নাই। এখন যদি একটা ভালো কোনো পাত্র পাই, যদি একদম কোনো সব ব্যক্তি তাই যে আয়া আমার কাছে আই, মানে আপনার দায় মুক্তি করবে কি? এরকম ব্যক্তি যদি থাকে মেয়ের বেঁধে কিচ্ছু দিতে পারবেন না আপনি কি? এখন যদি মনে করেন আপনার নাতির দায়িত্ব নিল না, আপনার মেয়ের দায়িত্ব নিল কেউ, কথার কথা, তাহলে দেবেন বিয়ে? হাওয়া দিব, মেয়ে নাতি থাকবো, আমার দেখার সমস্যা কি? যেহেতু আপনার পোলাপান নাই, নাতিও বড় হয়ে গেছে কি, দুজনে থাকবেন, গড়মড় করে দিয়ে জীবনটা কাটায় আমার কি। তো যাই হোক, এখন আপনাদের কীরকম পাত্র চাওয়া? বয়স করুক অথবা চ্যাংরা হোক, যেমনই হোক, যাতে ভালো হতে হয়, যাতে মিলিগত ভালো হয়, এই ধরনের একটা পাত্র খুঁজতেছি। মানে যেহেতু দেখা যায় একবার আপনার মেয়ের সংসার ভাঙছে, আর একবার যদি সংসার ভাঙে তাহলে কান্দনের শেষ থাকবে না। তাহলে কান্দনের আমার শেষ হবে, কারণ এই বুড়া বয়সে আইসা এইগুলো আপনি এই ঝামেলাটা লই আর কয়দিন বাঁচবেন, একদম তাই না? আপনি চাইতে আছেন সংসারটা তো ঠিক আছে, ঠিক আছে, খাইয়ে রোগ না খাইয়ে রোগ সমস্যা নেই। আপনাদের ঠিকানা কোথায় এটা? গাজীপুর। গাজীপুর কোন জায়গা? গাজীপুর কোনাবাড়ি। আচ্ছা, সরাসরি এসে দেখতে পারবে? হ্যাঁ দেখতে পারবে। আপনার নাম্বার তো আমরা দিয়ে দেবো না ভিডিওতে, কেউ ফোন দিয়ে হয়তো বা কথা বলে আসতে পারবে কি? আসো, সমস্যা নেই। আচ্ছা আপু, এই যে শোনেন, আপনার জন্য আপনার আব্বা যে পাত্র দেখতেছে, এখন আপনি বিয়ে করবেন পছন্দ হইলে? হ্যাঁ আমি করম, আব্বার কইছি, আমি তো কইছি, পরে আব্বু কইছে ঠিক আছে, মেনশন কারণ কথা কই, দিবসের মানুষ থাকলে অনেক কথাই কয়, সবাই কইতেই পারে, সমাজের লোক বিভিন্ন কথা বলবেই, তাই না? কথা কইতেই পারে। এই কারণে কইছি, আমি আব্বুর কইছি, আব্বু তুমি যেটা ভাল লাগে তুমি এটাই করো, কিন্তু আমি চাকরি করে খাই। এখন কি করেন? গার্মেন্টস করেন? আমি গার্মেন্টস করি। আমি কিন্তু গাঞ্জা খাইবো না, মদ খাইবো না, এটা খাইবো না, এটাই ভালো একটা ছেলে লাগে, ভালো একটা ছেলে চাই আমি। আচ্ছা, তো কাকা আপনার মেয়ে তো খুব ভালো কথা বলছে, হ্যাঁ, যে এখন মনে করেন যে আপনি যেটা পছন্দ করবেন এটাই সে গ্রহণ মানিয়ে নেবে। হ্যাঁ, আমার মেয়েও খুব বুঝার কথার বসে। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে, আমরা ভিডিওটা প্রচার করবো না, কেউ ফোন দিলে কথা বলেন, কেমন? ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দোয়া করলাম।